ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি যখন প্রায় দ্বারপ্রান্তে, ঠিক তখনই সামনে এলো এক ভয়ঙ্কর গোয়েন্দা তথ্য। ভেস্তে যেতে পারে বহুল প্রতীক্ষিত এই শান্তি চুক্তি। তবে কি ইসরায়েল পিছন থেকে কলকাঠি নাড়ছে? কেনই বা তেহরান ওয়াশিংটনের সমঝোতা চুক্তিতে নাক গলাতে চায় নেতানিয়াহু? ঠিক কি রয়েছে মার্কিন গোয়েন্দা বাহিনীর প্রতিবেদনে? সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টে উঠে এসেছে মার্কিন প্রশাসনকে দেয়া গোয়েন্দা সংস্থাগুলোর বিস্ফোরক তথ্য, যেখানে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন কিছু পদক্ষেপ নিতে পারে যা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। মার্কিন সাবেক ও বর্তমান কর্মকর্তাদের মতে নেতানিয়াহু বর্তমানে নিজ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখে রয়েছেন, আর এই চাপের কারণেই লেবাননে চলমান যুদ্ধ অব্যাহত রাখার দিকে ঝুঁকতে পারেন তিনি। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের শান্তি চুক্তির কিছু শর্ত নিয়ে ইসরায়েল অসন্তুষ্ট। তাদের আশঙ্কা, এই চুক্তি হিজবুল্লাহর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের স্বাধীনতা সীমিত করতে পারে। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, হামলার শিকার হলে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার অক্ষুণ্ণ থাকবে। তাদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক সংকট এড়ানো এবং হরমুজ প্রণালী পুনরায় চালু করাই বেশি গুরুত্বপূর্ণ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার যুদ্ধবিরতি বা লেবানন থেকে সেনা প্রত্যাহারকে রাজনৈতিক পরাজয় হিসেবে দেখতে পারেন। এদিকে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলছেন, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের একমাত্র লক্ষ্য হল হিজবুল্লাহর হামলা থেকে ইসরায়েলি নাগরিকদের সুরক্ষা দেওয়া। মার্কিন গোয়েন্দা বিশ্লেষক হ্যারিসন ম্যান বলছেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভোটারদের দেখাতে চাইছেন যে তিনি নিরাপত্তা ও যুদ্ধের বিষয়ে কঠোর অবস্থানে আছেন। তবে যুক্তরাষ্ট্রের হাতে ইসরায়েলের উপর চাপ দেওয়ার ক্ষমতা রয়েছে। চাইলে ওয়াশিংটন অস্ত্র, সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দেওয়া সীমিত করতে পারে, যা ইসরায়েলের জন্য যুদ্ধ চালানো আরও কঠিন করে তুলবে। জিয়াউল ইসলাম জিসান, নিউজ 24।